ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে সিরিয়া। সিরিয়ায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে। এটি ড্রোনের প্রযুক্তিগত সমস্যা নাকি সিরিয়ার পাল্টা প্রতিরোধ তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা যাই হোক, বিষয়টি ইসরায়েলি বাহিনীর জন্য বড় দুর্বলতার প্রকাশ। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র এলিশা বেন কিনন বলেছেন, রাতে সিরিয়ার আকাশসীমায় উড়ে যাওয়ার সময় ইসরায়েলের একটি সামরিক ড্রোন সিরিয়ার একটি এলাকায় বিধ্বস্ত হয়। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন যে ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে বিধ্বস্ত ড্রোনের ধরন জানানোর বিষয়েও অস্বীকার করে তিনি দাবি করেন যে এই ড্রোন থেকে তথ্য ফাঁসে কোনো ঝুঁকি নেই। এছাড়াও ইহুদিবাদী সেনাবাহিনীর মুখপাত্র ইসরায়েলি শাসক গোষ্ঠীর আরও একটি ড্রোন নামানোর ঘোষণাও দিয়েছেন। এর ভিত্তিতে বলা যায় যে নতুন ড্রোনগুলিও গুলি করে নামানোর সম্ভাবনা বেশি। ফলে বিধ্বস্ত ড্রোনটির প্রযুক্তিগত ত্রুটির বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠী যে দাবি করছে তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। সিরিয়া ভূখণ্ডে ইহুদিবাদী শাসক গোষ্ঠী বারবার বিমান হামলা সর্বদাই দেশটিতে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ফলে সিরিয়া কতদিন এ বিষয়ে ধৈর্যের নীতি অবলম্বন করবে তা নিয়ে সবসময়ই প্রশ্ন উঠেছে। কয়েক মাস আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মাগদাদ ওমানি সংবাদপত্র আথিরের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে দামেস্ক শহর এবং আশেপাশে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর বারবার আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা না নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, ইহুদিবাদীরা কিছু যাত্রীবাহী বিমানের সুযোগের সদ্ব্যবহার করে এই বিমানের নিচে থেকে বা উপরে থেকে গুলি চালায়। এক্ষেত্রে সিরিয়া ক্ষেপণাস্ত্র পাল্টা জবাব দিলে যাত্রীবাহী বিমানের ক্ষতি হতে পারে এবং তখন আমাদের দোষ দেওয়া হবে যে আমরা যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছি। অতএব আমরা এটি করি না এই জন্যই যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা যাতে যাত্রীবাহী বিমানের কোনো ক্ষতি করতে না পারে। একই সাথে তিনি উল্লেখ করেন যে এই আগ্রাসন সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বলছি এবং সতর্ক করছি যে অতি শিগগিরই ইসরায়েলের এসব আগ্রাসনের জবাব পাবে। সিরিয়ায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অব্যাহত হামলা এবং আগ্রাসনের বিরুদ্ধে অবশেষে এই অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর অন্যান্য সদস্যরাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যেমন ইয়েমেনের প্রতিরোধকামী হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুতি সিরিয়ার কর্তৃপক্ষকে বলেছেন যে তিনি আশা করেন সিরিয়ার উপস্থিত ভাইয়েরা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবেই। তিনি জোর দিয়ে বলেন যে ইহুদিবাদী শত্রুদের জানা উচিত যে সিরিয়ায় যে কোনো ধরনের হামলা জবাবে দখলদার ভূখণ্ডে সিরীয় ভাইয়েরা পাল্টা আঘাত হানবেই। এখন মনে হচ্ছে সিরিয়া ইসরায়েলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার জন্য আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি এবং কয়েক লাখ মানুষের মৃত্যু সহ্য করেও সিরিয়া সফলভাবেই এই ধ্বংসযজ্ঞের সংঘাত থেকে উতরে উঠেছে এবং তার সার্বভৌম এবং স্বাধীন অধিকার পুনরুদ্ধার করছে। একই সঙ্গে সিরীয় সরকার তার অভ্যন্তরীণ সংঘাতকে সেনাবাহিনীর পুনর্গঠন এবং নতুন বাহিনীকে প্রশিক্ষণের সুযোগ হিসেবে ব্যবহার করছে। ইরান এবং রাশিয়ার সহায়তায় তার বিমান প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে, যা যুদ্ধ পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে। যারা সিরিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহী এবং তাকফিরি সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করেছিল তারাও এখন একের পর এক তাদের অবস্থান পরিবর্তন করছে এবং সিরিয়া কেন্দ্রীয় সরকারের সাথে একটি সমঝোতার পন্থা গ্রহণ করছে। সেই সাথে সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে। আর এই অভাবনীয় বিষয়গুলো ইসরায়েলি শাসক গোষ্ঠীর উপর নজিরবিহীন চাপ তৈরি করছে। প্রিয় দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার এই ঘুরে দাঁড়ানোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।